হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে নল চৌবাচ্চার কিছু ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স দেখাবো। এর আগে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করিয়েছি। অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের পেজে প্লেলিস্টে আছে, সেগুলো দেখবে। তো আমরা এইভাবে অধ্যায়ভিত্তিক কিন্তু ম্যাথের ক্লাস করাছি। পুরো অধ্যায়গুলো তোমরা পাটে পাটে দেখবে, তাহলে ম্যাথের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট শর্টকাট পদ্ধতি তোমরা জানতে পারবে। দেখো, বলে রাখি, ফেসবুক পেজ থেকে দেখলে নতুন দর্শক হলে পেজটাকে ফলো করো, কারণ প্রত্যেকদিন রাত 9টায় জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয়। ইউটিউব থেকে দেখলে প্রত্যেকদিন সকাল 10টায় জিকে ম্যাথের ক্লাস করানো হয়। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো, কি বলেছে, একটি ট্যাপ একটি জলধারাকে 8 ঘন্টায় ভর্তি করতে পারে। জলধারাটি একটি ফুটো থাকায় সেটি জল বেরোর ফলে ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। মনে করো একটা নল আছে, আমি এ নল ধরে নিলাম, এ নল যেটা 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, ওকে। আর একটা মনে করো বি নল যেটা আছে সেটা 12 ঘন্টায় খালি হয়। তা এই 12 ঘন্টায় খালি হয়, মাথায় আমরা মাইনাস দিয়ে দেবো, যেহেতু এই নলটা খালি করছে। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটিটা বের করে নেবো। এর যদি আমরা এলসিএম করি তাহলে দেখবে এলসিএম 24 বেরিয়েছে। তোমরা খাতা পেনে করে নেবে, এখানে জায়গা শর্ট বলে আমি এলসিএমটা ডাইরেক্ট করে দিলাম, ওকে। এবার আসি, তোমাদের উত্তর কি চেয়েছে সেটা দেখতে হবে। তার আগে এটা বার করে নিই, কর্মদক্ষতা। তাহলে 3 8 24 আর 12 2 24, তাহলে এর কর্মদক্ষতা 3 আর বি এর কর্মদক্ষতা 2। ফুটো অবস্থায় ট্যাপটি জলধারাটি কতক্ষণে ভর্তি হবে? দেখো, তাহলে দুটো নলই চলছে, একটা খালি হচ্ছে, একটা পূর্ণ হচ্ছে। তাহলে এ তো এই যে এ ভর্তি করছে, আর বি যে নল আছে ও কিন্তু খালি করছে। তাহলে টোটাল কাজটা কত হচ্ছে? টোটাল কাজটা হচ্ছে 1 কাজ হচ্ছে টোটাল। যদি 3 আর 2 বিয়োগ করো তাহলে 1, কারণ 3 যদি ভর্তি করে দেয়, 2 যদি বার করে দেয়, 3 অংশ ভর্তি করে দিল, 2 অংশ সাথে সাথে বার করে দিল, তাহলে টোটাল ভর্তি হলো কত? 1 অংশ। তাহলে টোটাল ক্যাপাসিটি আছে 24। 24কে যদি 1 দিয়ে ভাগ করো মানে 24, মানে তোমাদের সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা অধ্যায়ভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশান নিয়ে এসেছি, যেখানে প্রতিটা অধ্যায় তোমাদের বিভিন্ন প্যাটার্নে কিন্তু কোশ্চেন আছে এবং তার সাথে সাথে সহজ পদ্ধতিতে সমাধান করে দেওয়া হয়েছে। এর প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস 220 টাকা, কিন্তু এই মুহূর্তে প্রথম 50 জনের জন্য আমরা 180 টাকায় পিডিএফটি দেবো। পিডিএফটি তোমাদের জন্য খুব উপকারে লাগবে। যে নিতে চাও অবশ্যই আমাদের সাথে 8017196664 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কারণ এই অফারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আছে, আমাদের স্টোরে এখনো কিন্তু এটা আপলোড হয়নি। তো বাকি যে সমস্ত পিডিএফগুলো আছে, ডাব্লিউপি প্র্যাকটিস সেট, কেপি প্র্যাকটিস সেট, এই সমস্ত পিডিএফের প্রাইস কিন্তু কমে গেছে, কারণ এখন পুজো স্পেশাল অফার চলছে। তাই বাকি পিডিএফগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অনলাইনে পেমেন্ট করে তোমরা কিন্তু এটা বাই করে নিতে পারো। আর এই ম্যাথের সাজেশনটা নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20-30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একর সঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দিলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে পূর্ণ হয়? তাহলে মনে করো এ একটা নল আছে যেটা 20 মিনিটে পূর্ণ হচ্ছে, আর বি একটা নল আছে যেটা হচ্ছে 30 মিনিটে পূর্ণ হচ্ছে। টোটাল ক্যাপাসিটি আমরা বার করব, যদি এর এলসিএম করি তো আমাদের 60 চলে আসবে। তাহলে টোটাল 3 20 60 আর 30 2 60, ওকে। দুটো ক্যাপাসিটি বেরিয়ে এলো। এবার কি বলেছে, এই লাইনটা ভালো করে পড়তে হবে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দিলে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হবে? তাহলে ধরো দুটো নল একসাথে খোলা হলো, একটা নির্দিষ্ট টাইম পর প্রথম নলটা বন্ধ করে দেওয়া হলো, এই নলটা ধরো বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই যে 10 মিনিট, এই 10 মিনিট কিন্তু এই বি নল কাজ করছে। তাহলে 10 মিনিট যদি বি নল, লাস্টের যে 10 মিনিট সেটা বি নল কাজ করছে, তাহলে কত অংশ কাজ করছে? 20 অংশ কাজ করছে। টোটাল আছে 60, এর থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে 40। ঠিক আছে, এই 40টা পড়ে থাকলো কিন্তু এই এ প্লাস বি এ টোটাল যে কর্মদক্ষতা কত? দুজনের কর্মদক্ষতা হচ্ছে 3 2 5। তাহলে এই 40কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 8 40, এই 8 মিনিট হবে তো এ প্লাস বি এর যে কাজটা হয়েছে। ঠিক আছে, এই 8 মিনিট ধরে এ প্লাস বি কাজ করেছে। প্রথম 8 মিনিট এ প্লাস বি কাজটা করেছে, বাকি 10 মিনিট, মানে টোটাল এটা পূর্ণ হতে কিন্তু 18 মিনিট সময় লেগেছে। এক্ষেত্রে কি বলেছে, যে দুটি নল একসঙ্গে খোলার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো, চৌবাচ্চাটি আরও 10 মিনিটে পূর্ণ হয়। তাই কতক্ষণ পর বলেছে, মানে অপশান ডি 8 মিনিট পর যদি বন্ধ করে দেওয়া হয় প্রথম নলটা, তাহলে দ্বিতীয় নলের সেই একা কাজ করে সেইটাকে পূর্ণ করতে আরও 10 মিনিট লাগবে। এক্ষেত্রে অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলেছে, এ বি ও সি তিনটি নল একত্রে 5 মিনিটে পূর্ণ করে। তাহলে তিনটে নল আছে, তিনটি নল যদি একসাথে কাজ করে তাহলে
5 মিনিটে পূর্ণ করছে, আর পৃথক পৃথকভাবে এ নল করছে 15 মিনিটে আর বি নল করছে কিন্তু 20 মিনিটে। এর যদি টোটাল আমরা এলসিএম করি তাহলে কত হচ্ছে 5, 15 আর 20। এলসিএমটা আমি এখানে করছি, তো 5, 5 একে 5, 3, 5, 15, 4, 5, 20, 3, 4, 12, 5, 12, 60। ঠিক আছে, এবার হবে তোমাদের এই যে ধরো এখানে করি, তাহলে এখানে হবে 5, 12, 60, মানে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে, সি এর ভ্যালু 12 কর্মদক্ষতা, আর এর মান 4, 15, 60 4, আর বি এর মান 3, 20, 60। তাহলে এবার কি বলেছে, তাহলে সি এর কর্মদক্ষতা চেয়েছে, এই দুটো যোগ করে 4 আর 3 7, 12 থেকে যদি 7 বিয়োগ করি ভাই তাহলে 5, এই 5টাই হয়ে যাবে সি এর কর্মদক্ষতা। তাহলে 60 অংশ কাজ, যদি 1 অংশ 5 করে সময় লাগে তাহলে কত 12, মানে অপশান সি সঠিক উত্তর। 5, 12, 60 মানে 12 মিনিট হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট। পাইপ এ বি ও সি একত্রে 8, 10, 15 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত মিনিটে এই ট্যাঙ্কগুলি পূর্ণ করবে, তাই তো? এবার কি বলেছে দেখো, এ করছে কততে 10, বি করছে 15, আর সি করছে এ করছে 8, ওকে, এ করছে 8, বি করছে 10, সি করছে 15। এই ভ্যালুগুলো একটু লেখার সময় তাড়াহুড়োতে একটু ভালো করে দেখে নেবে। তাহলে সেক্ষেত্রে যে এলসিএমটা হচ্ছে তোমাদের, সেটা হবে ভালো করে এলসিএম যদি করো 8, 10, 15, তাহলে এলসিএম হবে 120। ওকে, তাহলে এবার যদি করো 8 দিয়ে 8, 15, 120, আর এখানে 10 দিয়ে যদি করো 12, 8, 15, এখানে 8, তাহলে এটা কর্মদক্ষতা পেয়ে গেলাম। তাই তিনটি একত্রে কত ঘন্টা সময় লাগবে, তাহলে এটাকে যোগ করো, এখানে 20, 30, 35, 35 হচ্ছে টোটাল একসাথে 35 অংশ করে কাজ করছে, তাহলে 120 কাজ 35 দিয়ে কত হবে, তাই 35 দিয়ে তৈরি যদি তোমরা এখানে ভাগ করো তাহলে 3, 35 কত হচ্ছে 105, 105। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 15, তাহলে 3 পূর্ণ 15 35 হবে সঠিক উত্তর, মানে এই যে অপশানে 3 পূর্ণ 15 35 অপশানে সঠিক উত্তর। ওকে, এইভাবে অঙ্ক কিন্তু করতে হবে। নেক্সট, চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। ঠিক আছে, এ একটা নল আছে যেটা খালি হচ্ছে মনে করো 10 মিনিটে, খালি হচ্ছে মানে মাইনাস দেওয়া থাকবে। ওকে, এটা খালি হচ্ছে। দ্বিতীয় কি বলছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করানো হয়, পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। তাহলে এখানে হবে তোমাদের এ প্লাস বি একসাথে যে কাজটা করছে, এ প্লাস বি দুজনে একসাথে যে কাজটা করছে তার সময়টা লেগেছে 15 মিনিট। এবার ক্যাপাসিটিটা বের করো, 10, 15 যদি এলসিএম করো তাহলে ভাই এখানে 30 বেরোবে। একটু এলসিএমগুলো করে নেবে, 3 10 30, 15 2 30। ওকে, এবার গিয়ে আমাদের কি বলেছে, চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, এখানে এই উত্তরটা চেয়েছে। তাহলে এখান থেকে বুঝতে হবে 10 মিনিটে করছে আর এখানে 15 মিনিট লাগছে। ওকে, এই যে দুটোর যে এক ডিফারেন্স, এই একটা কিসের জন্য, এই 4 লিটারের জন্য। তাহলে যদি বলি এই যে ছিদ্রটা আছে, ছিদ্রর কর্মদক্ষতা হচ্ছে 1, তাই টোটাল 30 আছে, ছিদ্র দিয়ে যদি খালি বা ভর্তি করতে হয় তাহলে কত ঘন্টা সময় লাগছে, 30 ঘন্টা সময় লাগছে। এবার এই 30 ঘন্টা সময় লাগছে, এবার 1 ঘন্টায় যদি 4 লিটার জল এখানে প্রবেশ করায় তাহলে 30 এ 3 4 12, 120 লিটার হবে। এক্ষেত্রে অপশান বি তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি জলপূর্ণ ট্যাঙ্কে দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়, নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পর ট্যাঙ্কটি কত অংশ পূর্ণ হবে। তো এক্ষেত্রে দুটো নল আছে, এ হচ্ছে 6 আর বি হচ্ছে 10, দুখানা নল আছে, যেখানে এর এলসিএমটা হচ্ছে তোমাদের বেরিয়ে যাবে 30। প্রত্যেকটার এলসিএম বার করতে হবে, টোটাল ক্যাপাসিটি বার করতে হবে। তো এখানে হবে 5, এখানে 3। এবার কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পর, সেক্ষেত্রে যদি দুটো নল খুলে দেওয়া হয় কত অংশ কাজ হবে, 5 আর 3 8। এখানে যদি করি 8কে 2 দিয়ে 8 করে কাজ 2 ঘন্টা চলছে, মানে 16
কাজ কিন্তু হয়ে গেছে। তাই 30 থেকে যদি 16 বিয়োগ করি আমরা সেক্ষেত্রে 14 পাবো। ওকে, এবার কি বলেছে অর্ধেক জলপূর্ণ হতে, তাহলে ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি তো 30-এর মধ্যে কাজ বাকি আছে 14, তাহলে এখানে হচ্ছে 7 দুগুণে 14, 15 দুগুণে 30, তাহলে হবে উত্তর হবে 7-এর 15। ওকে, মানে অপশান বি সঠিক উত্তর। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, কারণ 16 অংশ কাজ অলরেডি হয়ে গেছে, এবার বাকি 30 অংশের মধ্যে 14 অংশ কাজ বাকি আছে, সে টোটাল ক্যাপাসিটিটা আগে লিখতে হবে। এখানে কিন্তু 15 দিয়ে আমি যেমন করছিলাম এরকম কিন্তু 15 দিয়ে করবে না, তাহলে কিন্তু বড় মিস্টেক হয়ে যাবে। ঠিক আছে, এখানে টোটাল ক্যাপাসিটিটা লিখতে হবে, তার মধ্যে 14 কাজ বাকি আছে, তবে তো অর্ধেক হচ্ছে। ঠিক আছে, তো এইটা হবে তোমাদের 7-এর 15 হবে সঠিক উত্তর। নেক্সট, একটি চৌবাচ্চাকে এও দুটি নল আছে, সেম কোশ্চেন, 4 ঘন্টা আর বি আছে হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, পূর্ণ করে বলেছে। সি নল 12 ঘন্টায় খালি করে, সি যেটা আছে সেটা 12 ঘন্টায় খালি করছে, উপরে জাস্ট মাইনাসটা দিয়ে রেখে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটার যে এলসিএম হবে, এলসিএম যদি এখানে করো সেক্ষেত্রে এলসিএম তোমাদের বেরোবে 12 এলসিএম বেরোবে, 3 4 12, 6 দুগুণে 12, 12 একে 12। ঠিক আছে, এবার কি বলেছে যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এটাতে কিন্তু বেরোচ্ছে, তাহলে 3 2 5, 5 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে হবে 4, কারণ দুটো নল 3 আর 2-এর যে ক্যাপাসিটি নলটা সেটা ভর্তি করছে, আর 1 যে ক্যাপাসিটি সে খালি করে দিচ্ছে। তাহলে যদি 5 অংশ ভর্তি হয় 1 বেরিয়ে যায়, 4 অংশ থাকছে, তাহলে 12কে যদি আমরা 4 দিয়ে করি তাহলে হচ্ছে 3 ঘন্টা হবে সঠিক উত্তর, মানে অপশান সি সঠিক উত্তর। ওকে, এই অঙ্ক জাস্ট বুঝে একটু করলেই ম্যাক্সিমাম 100-এ প্রায় 100%ই এই অঙ্ক কিন্তু পরীক্ষা হলে করে আসা যায়। নেক্সট কি বলছে, একটি পাইপে 4 ঘন্টা একটি ট্যাঙ্কে পূর্ণ করে, অন্য একটি পাইপ 6 ঘন্টা ট্যাঙ্কটি খালি করে। তাহলে মনে করো এ পাইপটা আছে 4 ঘন্টা পূর্ণ করছে, আর বি পাইপটা মনে করো 6 ঘন্টা সেটাকে খালি করছে, মাইনাস দিয়ে রাখলাম। ওকে, এবার দুটো ক্যাপাসিটি বার করব, এই দুটোর যদি এলসিএম আমরা বার করি তাহলে ভাই আমাদের এখানেও এলসিএম আসবে কিন্তু 12। ওকে, তাহলে 3 4 12 আর 6 দুগুণে 12, টোটাল ক্যাপাসিটি এটা আসলো। এবার কি বলেছে, এবার এখানটা একটু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই দুটো ক্যাপাসিটি বলে দিয়েছে, মানে এই দুটো ক্যাপাসিটি মানে ভুল করে দুটি পাইপই খুলে রাখা হলো, তো ভুল করে দুটো পাইপ খুলে রাখা হলো, এটা তো জল বেরিয়ে যাচ্ছে, 3 অংশ জল পূর্ণ করছে, 2 অংশ বেরিয়ে যাচ্ছে, টোটাল গিয়ে 1 অংশ জল কিন্তু এখানে থাকছে। ওকে, 1 অংশ জল এখানে থাকছে, তাহলে কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হবে কত ঘন্টা, 1 করে কাজ করছে, তাহলে যদি 12 করে, ঠিক আছে, পুরো পূর্ণ করতে 12 ঘন্টা সময় লাগবে, ভালো করে বোঝো, পুরো পূর্ণ করতে 12 ঘন্টা পুরো সময় লাগবে, আর 12 হাফ 6কে যদি 1 দিয়ে পূর্ণ করে তাহলে 6 ঘন্টা সময় লাগবে। তাহলে এক্ষেত্রে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। কত ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হবে, তা অর্ধেক বলেছে, যদি এখানে সম্পূর্ণ বলতো তাহলে কিন্তু 12 ঘন্টা উত্তর হতো। এই জায়গাটা দেখবে এখানেই এই অঙ্কটা সোজা, বাট এক্সামিনার এখানেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে যাতে তোমাদের ভুল ভ্রান্তি হয়। মিলে কত ঘন্টায় জলটি পূর্ণ করবে, দুটো পাইপ বলেছে, দুজন মিলে। ওকে, তাহলে 12 ঘন্টা হতো, কিন্তু এখানে যেহেতু অর্ধেক বলেছে 6 অংশ পূর্ণ করতে হবে, টোটাল 12 লিটার থাকলে 6 লিটার ভর্তি করলেই কাজটা হয়ে যাচ্ছে এই কোশ্চেন অনুযায়ী, তাহলে 1 করে করলে 6 ঘন্টা, মানে অপশান সি সঠিক উত্তর। নেক্সট, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে, এখানেও সেম কোশ্চেন, দুটো নল 40 আর বি নল হচ্ছে কত বলেছে 60। ওকে, খালি করে, প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি আগে বার করে নাও, তারপর পরে অঙ্কের চিন্তা করা হবে। 120, তাহলে 3 4 12, 60 দুগুণে 120। ওকে, দুটোই কি বলেছে, খালি বলেছে, হ্যাঁ খালি বলেছে, দুটোই খালি বা ভর্তি থাকলে এক্ষেত্রে সমস্যা নেই, একটা খালি একটা ভর্তি বলেই তো এখানেই সমস্যা। এবার কি বলছে, প্রথম নলটি একটু আগে অঙ্ক করলাম, যেমন প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া, প্রথম নলটি 10 মিনিট কাজ করলো, মানে 30 কাজ করলো। এবার বাকি যে 3 2 5 অংশ কাজ করছে, দ্বিতীয় নলটি খোলা হলো, তাহলে এখান থেকে যদি আমরা 30 বিয়োগ করি 90 থাকে, 90 থাকলো। এই 90 অংশ এই দুজন মিলে করছে, মানে 5 ক্যাপাসিটি দিয়ে করছে, সরি 90 ক্যাপাসিটি আছে, 5 দিয়ে করছে, তাহলে 5 18 90, তাহলে 18 বেরোলো। এবার উত্তরে যখন 18 দেখবে 18 করে দেবে না, এখানে চেয়েছে কি কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, তাহলে এ নল তো অলরেডি 10
মিনিটে করেছে আর এ দুজন মিলে 18 মিনিটে করছে এ প্লাস বি, তাহলে এই যে 18 আর 10 কত হচ্ছে 28, মানে এখানে উত্তর হবে তোমাদের 28, অপশান ডি। আগের অঙ্ক আর এই অঙ্কের কোথায় ডিফারেন্স বুঝতে পারলে, যাতে এই দুটো প্যাটার্ন আমি কেন দিয়েছি। চলো নেক্সট, এ বি নল একত্রে একটি কি বলেছে, এ প্লাস বি আগে লিখে নিই, নল একত্রে 30 মিনিটে পূর্ণ করছে, এ নল 40 মিনিটে খালি করছে, এ নল 40 মিনিটে খালি করছে, মাইনাস চিহ্ন দিলাম, এর এলসিএম জাস্ট হবে, এলসিএম হয়ে যাবে 120, একটু খাতা পেনে এলসিএমটা করে নেবে, জাস্ট 3 4 12 আর 3 4 12, ঠিক আছে, ক্যাপাসিটি হয়ে গেল। বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে, বি নল বলেছে, তাহলে এ প্লাস বি এর মান যদি 4 হয়, ঠিক আছে, তাহলে এর মান 3, তাহলে বি এর মান কত হবে, এর থেকে বিয়োগ করলে বি এর মান 1 বেরিয়ে যাবে, তাহলে আমাদের 120 লিটার আছে, 1 করে যদি কাজ করে তাহলে 120 মিনিট, 120 মিনিটের মান কত, মানে 2 ঘন্টা 2 আওয়ার্স, মানে অপশান বি মানে সঠিক উত্তর, 2 ঘন্টা বা 120 মিনিট, যেটা উত্তর থাকবে সেটা লিখে বেরিয়ে আসবে। ওকে, এই হচ্ছে তোমাদের নল চৌবাচ্চার অঙ্ক। আজকে 10টা ইম্পর্টেন্ট শর্টকাট টিক্স দেখালাম, অধ্যায়ভিত্তিক আমরা করাচ্ছি, প্রত্যেকটা ক্লাস দেখবে, কেউ মিস করবে না। প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে ক্লাস আসে আর ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় আসে, তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।